শেষ বাঁশি বেজে গেছে, স্কোরবোর্ড বলছে আর্জেন্টিনা জিতেছে, কিন্তু স্টেডিয়ামের গ্যালারিতে তখনও হাততালি থামেনি। সেই হাততালি বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য যতটা, তার চেয়েও বেশি যেন ছিল ছোট্ট এক দ্বীপ দেশের জন্য, ক্যাপ ভার্দে। কারণ আজ তারা শুধু একটি ম্যাচ খেলেনি, তারা পৃথিবীকে মনে করিয়ে দিয়েছে সাহসেরও একটা নিজস্ব সৌন্দর্য আছে। প্রথম মিনিট থেকে আর্জেন্টিনা বল দখলে রেখেছে, একের পর এক আক্রমণ এসেছে। বিশ্ব চ্যাম্পিয়নদের পায়ের ছন্দ, পাসের জাদু, অভিজ্ঞতার ভার সবই ছিল প্রত্যাশিত। তবু ক্যাপ ভার্দে পিছিয়ে যায়নি। প্রতিটি ট্যাকেলে ছিল বিশ্বাস, প্রতিটি ব্লকে ছিল জেদ। আর যখনই সুযোগ পেয়েছে পাল্টা আক্রমণে ছুটে গেছে এমনভাবে যেন তারা কোনো পরিসংখ্যান মানতে রাজি নয়। শেষ পর্যন্ত অভিজ্ঞতায় জিতেছে। কিন্তু ফুটবলে কিছু পরাজয় আছে যেগুলো পরাজয়ের মতো দেখায় না। আজকের ক্যাপ ভার্দে ছিল তেমনই। আর ক্যাপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া 40 বছর বয়সেও যে পারফরমেন্স দেখিয়েছেন তা বিশ্ব ফুটবল মঞ্চে বিরল। তার নৈপুণ্য দেখে নিশ্চয়ই আপনি ভাবছেন কুরুক্ষেত্রের যুদ্ধের দুর্যোধন চরিত্রের কথা। যেন সে বারবার গোল ট্যাকেল দিচ্ছিল আর বলছিল, বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনী, অর্থাৎ বিনা যুদ্ধে শুয়ের অগ্রভাগ দিয়ে ঢাকা যায়, এমন সামান্য জমিও ছেড়ে দেওয়া হবে না। ভাবুন তো, এই সেই দেশ যাকে একসময় মানুষ নয়, মানুষের বাজার হিসেবে বানানো হয়েছিল, যেখানে জাহাজ ভিড়ত স্বাধীন মানুষ নিয়ে আর ফিরে যেত কৃতদাস বোঝাই করে। যে দেশের জন্মই হয়েছিল অন্যের সাম্রাজ্যের প্রয়োজনে। এমনকি 26 সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের 14 জনেরই জন্ম অন্য দেশে। বাকি খেলোয়াড়রাও কেউ দেশে থাকেন না, অন্য দেশে ফুটবল খেলেন। ইনফ্যাক্ট ক্যাপ ভার্দের বেশিরভাগ নাগরিক নিজেদের দেশেই থাকেন না, অন্যান্য দেশে প্রবাসী জীবন কাটান। সেই দেশের ছেলেরাই আজ বিশ্বকাপের নকআউটে দাঁড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাম ঝরিয়েছে। এটা শুধু ফুটবল নয়, এটি ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছে যাওয়া এক মুহূর্ত। হয়তো সেই কারণেই আমিলকার কাভরালের কথা মনে পড়ে, যিনি বলেছিলেন, টেল নো লাইস, ক্লেইম নো ইজ ভিক্ট্রেস। মিথ্যা বলো না, সহজ বিজয়ের দাবিও করো না। আজ ক্যাপ ভার্দেও কোনো সহজ বিজয় দাবি করেনি, তারা শুধু লড়েছে, যেমন লড়েছিলেন কাভরাল, অস্ত্র হাতে নয়, শুধু স্বপ্ন হাতে। আজকের এই দলে অনেকের জন্ম ক্যাপ ভার্দেতে নয়, কেউ পর্তুগালে, কেউ ফ্রান্সে, কেউ ইউরোপের অন্য দেশে বড় হয়েছেন। তবু 90 মিনিট ধরে তারা প্রমাণ করেছে জন্মভূমি আর মাতৃভূমি সব সময় এক জিনিস নয়। কখনো কখনো একটি জার্সি হয়ে ওঠে নিজের দেশ। আজ আর্জেন্টিনা জিতেছে, যোগ্য দল হিসেবে জিতেছে, কিন্তু ম্যাচ শেষে যে দলটা কোটি নিরপেক্ষ দর্শকের ভালোবাসা নিয়ে মাঠ ছেড়েছে, তারা ক্যাপ ভার্দে। হয়তো এটাই ফুটবলের সবচেয়ে বড় জাদু। সব ট্রফি ক্যাবিনেটে রাখা যায়, কিন্তু কিছু গল্প জায়গা করে নেয় মানুষের হৃদয়ে। আর ক্যাপ ভার্দে, তারা বিশ্বকাপ জেতেনি, কিন্তু পৃথিবীকে একটা গল্প উপহার দিয়েছে, যে গল্পে স্কোর লাইন নয়, মনে থাকে সাহস, মনে থাকে ইতিহাস, আর মনে থাকে সমুদ্রের বুক থেকে উঠে আসা এক ছোট্ট দেশের অদম্য পরিচয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পেন্সেট দেখুন ও পড়ুন।